এলো রমজানেরি চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানেরি চাঁদ। কবে সে মদিনা পথে গিয়াছে সুজন, কবে সে মদিনা পথে গিয়াছে সুজন। বহায় নয়ন বারি, ভিজায় বদন আমার, ভিজায় বদন। কবে সে মদিনা পথে গিয়াছে সুজন। রমজানের চাঁদে নবী পাঠায় সদা নূরের ছবি। রমজানে চাঁদে নবী পাঠায় সদা নূরের ছবি। পাগল করে আমার মন, পাগল করে আমার মন, করেছে হরণ, করেছে হরণ। কবে সে মদিনা পথে গিয়াছে সুজন। পশু পাখি তরুলতা তারে শুধাই পথের কথা। পশু পাখি তরুলতা তারে শুধাই পথের কথা। কেমনে পাবো সে চাঁদে, কেমনে পাবো সে চাঁদে, জীবন শরণ, জীবন শরণ। কবে সে মদিনা পথে গিয়াছে সুজন। খুঁজে সে মদিনা নাথে, কেঁদে ফিরি পথে পথে। খুঁজে সে মদিনা নাথে, কেঁদে ফিরি পথে পথে। কোথা গেলে পাবো আমি, কোথা গেলে পাবো আমি, ও রাঙা চরণ, ও রাঙা চরণ। কবে সে মদিনা পথে গিয়াছে সুজন। বহায় নয়ন বারি, ভিজায় বদন আমার, ভিজায় বদন।
কবে সে মদিনা পথে গিয়াছে সুজন। রমজানেরি চাঁদ তাওহীদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মোহাম্মদের নাম মুর্শিদ আমার, মোহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম মুর্শিদ, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নামের দামান ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতে তঞ্জম মুর্শিদ, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ আমার, মোহাম্মদের নাম। রমজানেরি চাঁদ একদা ইহারি মাঝে প্রেমিকে তাহার লাগালেন খোদা তার প্রিয়তম কাজে। আদি উপাসনা মন্দির কাবা যাহারি ইব্রাহিম, নির্মিল কোনো প্রভাতে পুঁজিতে খোদারে মহামহিম। সেই কাবা ঘরে ছিল না প্রাচীর, ভেঙেছিল তারে কাল, চারিদিকে ঘিরি জমেছিল তার মূর্তি ও জঞ্জাল। বর্ষার জল ঢুকি সেই ঘরে করিত পঙ্কময়, পবিত্র কাবা রক্ষিতে যত করে সে সুহৃদয়। চারিদিকে তার রচিল প্রাচীর, তাও কিছুকাল পরে বর্ষার স্রোতে ভেসে গেল, ওঠে আল্লাহর ঘর ভরে ধূলি জঞ্জালে। মিলিয়া তখন ভক্ত কোরেশ সবে ভাবিতে লাগিল, কি উপায়ে এর রক্ষ সাধন হবে। পূজা মন্দির রবে নাকি ছাদ, এই বিশ্বাসে তারা ছাদহীন করে রেখেছিল কাবা, ঝরিবে আশিস ধারা ঊর্ধ্ব হইতে। ভূত প্রেত যত দেবতারা নামি রাতে, লইবে সে পূজা ফিরে যাবে যদি বাধা পায় তারা ছাতে। লঙ্ঘি কাবার ভগ্ন প্রাচীর, এরই মাঝে এক চোর মূর্তি পূজারী ভক্তের মনে হানিল ব্যথা কঠোর। মূর্তির গায়ে ছিল অমূল্য যা কিছু অলঙ্কার, মণিমাণিক্য হরিল সকল অভাবিত অনাচার। কাবার সম্মুখে ছিল এক কূপ, ভক্ত পূজারী দল
পূজা সামগ্রী দেব উদ্দেশ্যে সেই কূপে অবিরল ফেলিতে লাগিল। সেই সব বালি ফুল পাতা ক্রমে পচে কাবা মন্দিরে বিকট গন্ধ নরক তুলিয়া রচে। হেরিল একদা ভক্ত সে কূপ গাত্র বেয়ে, উঠিয়া আসিছে অজগর এক সর্পিল বেগে ধেয়ে। ক্রমে নাগরাজ কূপ গুহা ছাড়ি কাবায় পাতিল হানা। ভক্ত পূজারী ভয়ে সেথা হতে উঠাইল আস্তানা। পূজা দিতে আর কেহ নাহি আসে, ভীষণ সর্পভীতি। কত শত করে মানত তাহারা, ভূত উদ্দেশ্যে নীতি। একদিন এক ঈগল পক্ষী সহসা সে অজগরে ছো মারিয়া লয়ে গেল তারে দূর পর্বত কন্দরে। আবার চলিল নব উদ্যমে মূর্তি পূজার ঘটা। ভক্ত দলের মনে এলো এই বিশ্বাস আলোছটা। কাবা মন্দির সংস্কারের মানত করেছে বলে অজগর লয়ে গেলেন ঠাকুর ঈগল পাখির ছলে। সকল গোত্র সর্দার আসি মিলিল সে এক ঠাঁই। যাদিয়া গরিবে কায়েম করিয়া কাবারে হেজাজে নাই। তেমন কিছুই শুনিল তাহারা একদিন লোকমুখে, গ্রীক বাণিজ্য পোঁত এক গেছে ভাঙিয়া জেদ্দা বুকে। ঝটিকা তড়িত ভগ্ন সে তরি আছে বিক্রয় লাগি। সর্দার সব এ খবর পেয়ে উঠিল আবার জাগি। আনিল অলিদ ভগ্নপোতের তক্তা সকল কিনে। কাবা মন্দির গড়িয়া তুলিল সবে মিলে কিছু দিনে। নির্মিত যবে হল মন্দির সকলের সাধনায়, একদা তাদের টুটাইয়া দিল কোন এক অজানায়। আছিল হাজর আসওয়াদ নামে এক প্রস্তর কাবার দ্বারে। কাবার বোধন দিনে হজরত ইব্রাহিম সে তারে রাখিয়াছিলেন চিহ্ন স্বরূপ সেকালের প্রথা মতো। সেই হতে সেই প্রস্তর সবে চুমিত শ্রদ্ধা নত। কেহ কেহ বলে আদিম মানব আদম স্বর্গ হতে আনিয়াছিল ওই প্রস্তর ধূলির ধরণী পথে। সেই পবিত্র প্রস্তর তুলি যে গোত্র কাবা দাঁড়ে, রক্ষিবে সারা হেজাজ শ্রেষ্ঠ গোত্র বলিবে তারে। এই ধারণায় সকল গোত্রে বাঁধিল কলহ ঘোর। প্রতি গোষ্ঠী সে বলে ও পাথরে এক অধিকার মোর। সে কলহ ক্রমে হইতে লাগিল ভীম হতে ভীমতর। আবার ভীষণ যুদ্ধ সূচনা কাপে দেশ থর থর। রক্তপূর্ণ পাত্রে হস্ত ডুবাইয়া তারা সবে করিল মরণ প্রতিজ্ঞা তারা মাতিবে ভীম আহবে। দামামা নাকারা ডিমি ডিমি বাজে হাঁকিল নকিব তুরি। পক্ষ মেলিয়া মালিকুল মৌত আঁটিল কোটিতে ছুরি। ছিল হেজাজের প্রবীণতম সে জয়ীফ আবু উমাইয়া। যুজুৎসু সব গোত্রে অনেক কহিলেন সমঝাইয়া। যে শুভ্র ব্রতের করিলে সাধনা অশুভ কলহ রণে, নাসিও না তারে সিদ্ধি লাভের মহান শুভক্ষণে। শুভ্র শ্বশ্রু এ বৃদ্ধের শোনো উপদেশ বাণী। সংবর এই আত্মবিনাশী হীন রণ হানাহানি। কাবা মন্দিরে সর্বপ্রথম প্রবেশিবে আজ যেই, এই কলহের শুভ মীমাংসা করুক একাকী সেই। শ্রদ্ধাস্পদ বৃদ্ধের এই কল্যাণ বাণী শুনি বিরত হইল কলহে তাহারা বলে মার হাবা গুনি। অপলোক চোখে নিরুদ্ধ শ্বাসে চাহিয়া রহিল সবে। না জানি সে কোন অজানিত জন পশিবে কাবার ঘরে। সহসা আসিল তরুণ মোহাম্মদ কাবা মন্দিরে। সর্বপ্রথম পশে উপাসনা লাগি আন মনে ধীরে।
সকল গোষ্ঠী সর্দার ওঠে আনন্দে চিৎকারি, সম্মত এরে মানিতে সালিস, আমিন এ ব্রতচারী। হেজাজ দুলাল সত্যব্রতী বিশ্বাসী আহমদ, ছিল সকলের নয়নের মণি গৌরব সম্পদ। শুনিয়া সকল কহিল তরুণ সাধক, আমার বিধি মানো যদি সব বীর সর্দার, স্বগোত্র প্রতিনিধি করহ নির্বাচন। তারপরে সব প্রতিনিধি মিলে পবিত্র এই প্রস্তর, নিয়ে চলো কাবা মঞ্জিলে। আমার উত্তরীয় দিয়া এরে বাঁধিয়া তাহার পর, একসাথে এরে রাখিব কাবায়, কহে সবে সুন্দর। সুন্দর এই মীমাংসা তব, আমিন হেজাজে ধন্য। তুমি রাখো এই পাথর একাই, ছুঁইবে না কেহ অন্য। রাখিলেন হজরত পবিত্র প্রস্তর কাবা ঘরে, থামিল ভীষণ অনাগত রণ, খোদার আশিস বরে। ধন্য ধন্য পড়ে গেল রব হেজাজের সবখানে, এসেছে সাদিক আমিন মোহাম্মদ আরব স্থানে। জব্বুর তওরাত ইঞ্জিল যাহার আশার বাণী, ঘোষিল যুগ যুগান্ত পূর্বে বেহেশত হতে টানি। আনিল পীড়িতা মুখ ধরণীর তপস্যা আজি তারে, ব্যথিত হৃদয়ে ফেলিয়া চরণ অবতার এলো দ্বারে। সকল কালের সকল গ্রন্থ কেতাব যোগীয় ধ্যানী, মুনি ঋষি আউলিয়া আম্বিয়া দরবেশ মহাজ্ঞানী। প্রচারিল যার আশার খবর, আজি মন্থন শেষ, বেদনা সিন্ধু ভেদিয়া আসিল সেই নবী অমৃতেশ। হেরিল প্রাচীনা ধরণী আবার, উদয় অভ্যুদয় সব শেষ ত্রাণকর্তা আসিল, ভয় নাই গাহ জয়। যে সিদ্দিক ও আমিনে খুঁজিছে বাইবেল আর ঈসা, তাওরাত দিল বারে বারে সেই মোহাম্মদের দিশা। পাপিয়া কণ্ঠ দাউদ গাহিল যার অনাগত গীতি, যে মহামর্দে অথর্ব বেদ গান খুঁজিয়াছে নীতি। সে অতিথি এলো কতকাল ওরে, আজি কতকাল পরে, ধ্যানের মণি নয়নে আসিল, বিশ্ব উঠিল ভোরে। আলোকে পুলকে ফুলে ও ফলে, রূপে রসে বর্ণ ও গন্ধে, গ্রহ তারা লোক পতিত ধরায়, আজি পূজা করে বন্দে। গ্রহ তারা লোক পতিত ধরায়, আজি পূজা করে বন্দে। রমজানেরি চাঁদ, রোজ হাসরে আল্লাহ আমার, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহি হে গুনাহগারে আল্লাহ, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পড়ে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পড়ে। আশা নাই যে যাব তোরে বিচারে, তো মার আল্লাহ, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তোরে যাব, কেনই জ্ঞান দিলে। দিন ভিখারি বলে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি বলে আমি। ভিক্ষা যখন চাইব স্বামী, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ। করুণা বিচারে আল্লাহ, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহি হে গুনাহগারে আল্লাহ। করুণা বিচারে আল্লাহ, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচারে আল্লাহ, করুণা বিচার। রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল এলো। রমজানেরি চাঁদ সারা বরস ছিলি গাফিল, সারা বরস ছিলি গাফিল। এবার